कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को पुरुषोत्तम मासेर बहुत बहुत शुभकामनाएं। आज के আমরা 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি শ্রবণ করে নেব। 15.7 সো জীবলোকে জীবভূত সনাতন মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थाने कर्षति। এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটিতে সনাতনভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় এসে ভগবানের সঙ্গে অতি একীভূত হয়ে যায়। সনাতনভাবে জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ সনাতন। এটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীব সত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের স্বাংশ প্রকাশ এবং জীব সত্তা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। তার স্বাংশ প্রকাশ তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা রূপে প্রকাশিত হন। বিভিন্নাংশ প্রকাশ জীব সমূহ ভগবানের নিত্যদাস। পরম পুরুষোত্তম ভগবানের স্বাংশ প্রকাশ সমূহের স্বতন্ত্র রূপ স্বরূপগুলি নিত্য বর্তমান, তেমনি বিভিন্নাংশ জীবদেহেও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলী অনুসদৃশ অংশ জীবদের মধ্যে রয়েছে, যার মধ্যে স্বতন্ত্র হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সদ্ব্যবহার করলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড় জগতের পরিবেশ থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবৎ সেবা কথা সে ভুলে যায়। তার ফলে সেই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। কেবল কুকুর, বেড়াল, মানুষ নয়, এমনকি জড়দেহের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধজীব যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে।
মন যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজোগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয় এবং মন যখন তমোগুণে থাকে তখন তার নিম্নতর প্রজাতিরূপে বিচরণ করে। এই শ্লোকে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয়ে সমন্বিত জড় দেহের দ্বারা আবৃত এবং সে যখন মুক্ত হয় তখন সেই জড় আবরণ বিনাশ প্রাপ্ত হয়, কিন্তু তার স্বরূপ সমন্বিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয় এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। স্মৃতিশাস্ত্রেও জানা যায় যে বসন্তি যন্ত্র পুরুষাঃ সর্বে বৈকুণ্ঠমূর্তয়ঃ। বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্নাংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হয়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। এখানে মমৈবাংশ পরমেশ্বর ভগবান ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ কোনো জড় পদার্থের ভাঙার অংশের মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না। এই অনুসদৃশ অংশকে জড়বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। এটি জড় পদার্থের মতো নয় যা কেটে টুকরো টুকরো করা যায়, তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন দ্যাট ইজ নিত্য কথাটি ব্যবহার করা হয়েছে। ভগবানের অনুসদৃশ অংশগুলি নিত্য। দ্বিতীয় অধ্যায়ে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ অংশ আত্মা বর্তমান থাকে। দেহি ইনোস্মিন যথা দেহে। সেই অনুসদৃশ অংশ যখন জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদাকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহে প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক। যেমন সোনার একটি কণাও সোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, পুরুষোত্তম মাস কি জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়।
कुंती देवी तुलसी महारानी की जय, मामा चौधरी हरिदास ठाकुर की जय, वृंदावन मथुरा धाम की जय, मायापुर नवदीप धाम की जय, जगन्नाथपुरी धाम की जय, लगा मैया जगन्नाथ मंदिर की जय, शांति राधा की जय, श्री गोवर्धन महाराज की जय, राम संकीर्तन की जय, हरे कृष्ण महामंत्र की जय, इसका संस्कार की जय, इसका संस्थापक आचार्य श्री प्रभुपाद पुरुषोत्तम महामहोत्सव की जय, आदि गुरु पूजा दर्शनार्थी की जय, बताए गुरु प्रेमानंद और गुरु विष्णु समर्पित हरे कृष्णा, और गुरु विष्णु समर्पित हरे कृष्णा, और गुरु विष्णु चेतुदर्पणमार्जनं भवमहादवाग्निर्वापनं श्रियकैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पदिपदं पुन्नास्मितास्वादनं सर्वरत्नसपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं नाम्नामकारि बहुधा निज सर्वशक्ति तत्तारपिता नियमितो शरणेत्कारम् एतादृशी तव कृपा भगवान् ममापि दुर्दैवं विशेषमो यः जनेन मूढाः तेनादपि सुनिचेन तरोरपि सहिष्णुना अमलिना मानदेन कीर्तनीय सदाहरि न धनं न जनं मा सुन्दरीं कवितां जगदीशिकां मम जन्मनि जन्मनिश्चरे भवताद्भक्तिरहितचित्तम् आयन्दतरिजकिङ्करं पतितां मामविषमे भामोदि कृपया तव पादपङ्कजस्थितधूलीसदीशं विचिन्तय नयनं वरदस्रधारया वदनं गजगजवरुद्धया लकैरनिचितं वपु कदा तव नाम लोहने भविष्यति जगायितं निमेषेण चक्षुषा पाविषायितं शून्यैतं जगत्सर्वं गोविन्दं विरहेण आश्लिष्यपादरतं विनष्टमादर्शनान् मान्वातां करोतु वा यथा तथा भवदधातु लम्पटमत प्राणनस्तस्यैव न पर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम राम शास्त्रम की जय, चैतन्य महाप्रभु की जय, श्रील प्रभुपाद की जय।